গতকাল বিকেলবেলার দিকে দেবদার তরফ থেকে আমরা একটা আচানক অ্যানাউন্সমেন্ট পেয়েছি না, একটি পোস্টার। 15 আগস্ট ঘোষণা হবে তো এই সিনেমাটার, এক্স্যাক্টলি। এখন এই বিষয়টাকে নিয়ে এমন একটা বিষয়, মানে এই বিষয়টাকে নিয়ে না, মানে এই ঘটনাটাকে কেন্দ্র করে এমন একটা টপিক নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো, অনেক দেভিয়ান ভাইরা বোনেরা এক্ষুনি আমার সঙ্গে পুরো বিষয়টা রিলেট করে ফেলতে পারবে। এবং এই জন্য আমি থ্যাংক ইউ জানাবো আমার দেভিয়ান ভাইয়েদের, যারা আমাকে এই বিষয়টা হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে দিদি এটা হবার প্রবল চান্সেস আছে। বিষয়টা কি? দেখো, গতকাল মেডেলের মধ্যে ওই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে আমরা অনেকেই এটা ভেবে নিয়েছি যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বায়োপিক হতে পারে। এটা এটা না হওয়ার কিন্তু কিচ্ছু নেই। তোমাদের মনে আছে বাঘা যতীন সিনেমাটা যখন হচ্ছিল, সেই সময়ে বিভিন্ন ইন্টারভিউতে অরুণদা এবং দেবদাকেও বলতে শোনা গিয়েছিল যে তাঁরা আবারও একটি প্যাট্রিয়টিক প্রজেক্ট প্ল্যান করছেন, দেবদা এবং প্রয়াত পরিচালক অরুণ রায়। এটা সেই সিনেমাটাই নয় তো যেটা অরুণদা প্ল্যান করেছিলেন, তারপর তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন? তাকে ট্রিবিউট জানানোর জন্য দেবদা এই প্রজেক্টটা বাস্তবায়ন করছেন বা করতে চলেছেন। কারণ দেবদা মানুষ হিসেবে প্রচণ্ড ভালো মানুষ, আমরা এটা প্রত্যেকে জানি। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। না হলে তোমরা ভাবো, যে মানুষটা 2 বছর 2.5 বছর আগেই বাঘা যতীনের মতন একটা প্রজেক্ট আনলেন, একটা প্যাট্রিয়টিক প্রজেক্ট আনলেন, সেই মানুষটাই দুম করে একদম আনএক্সপেক্টেড ছিল যেটা আমাদের কাছে, আবারও একটা প্যাট্রিয়টিক প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলছেন। সামহাও আমার তো এটা কোথাও গিয়ে মনে হয় যে সব দেবিয়ান ভাইরা বোনেরা আমাকে এটা বললে আমি তোমাদের সঙ্গে একমত, যে এটা হয়ে যেতে পারে সেই প্রজেক্টটাই যেটা হয়তো প্ল্যানিং করেছিলেন দেবদা এবং অরুণদা একসঙ্গে। তো এটা যদি হয়, এই ব্যাপারটা আমাদের কাছে খুব ইমোশনাল মোমেন্ট হবে। 11 যারা দেখেছো, আমি বাদবাকি সিনেমাগুলোর কথা তো অরুণদাকে নিয়ে যত বলবো ততই কম বলা হবে। চোলাইয়ের মতন কাজ যারা দেখেছো বা 11 যারা দেখেছো তারা জানো অরুণদা কি ভালো একজন পরিচালক ছিলেন এবং ততটাই ভালো একজন মানুষ ছিলেন। তো যাই হোক, অরুণদার ট্রিবিউটে যদি সত্যি দেবদাই কাজটা নিয়ে আসেন, সেক্ষেত্রে দেবদার প্রতি রেসপেক্ট অনেক মানুষের আরো অনেক গুণ বেড়ে যাবে, এটা কোথাও গিয়ে আমার মনে হয়। আর এর সঙ্গে সঙ্গে আমি জানাতে চাই, আমার মনে হয় না এই ধরনের প্রজেক্ট দুর্গাপুজোয় দেবদা প্ল্যান করবেন। দেবদা এই ধরনের কাজ যদি আনেন তাহলে নয় 26শে জানুয়ারি আনবেন, নয় 15 আগস্ট আনবেন। দেশকেন্দ্রিক যে পিরিয়ডটা বা যে উইন্ডোটা চলে, সেই সময় এই ধরনের সিনেমা রিলিজ হবে বলেই আমার মনে হয়। এবার আমি ভুল হতে পারি, আমি জানি না, আমি ভুল হতেও পারি। বাঘা যতীন তো ডেফিনেটলি কোনো দেশকেন্দ্রিক সময় রিলিজ করেছিল না, এটা সত্যি কথাই। বাঘা যতীন তো দুর্গাপুজোয় রিলিজ ছিল। তো দেখা যাক কি হয় নেক্সট ইয়ার, দুর্গাপুজোর প্ল্যানিং এটা নাকি অন্য কোনো সময়কার প্ল্যানিং এটা, সেটা জানি না। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।